সুমাইয়া বলেছিল, বলে আবু জেহেল শোনো, আমি তোমার কালমা পড়েছি, আমার নবী মুস্তাফার কালমা আমি পড়ে নিয়েছি, আমার নবীর মহব্বত প্রেম আমি জন্মে নিয়েছি, আমার নবীর ভালোবাসা আমি জন্মে নিয়েছি, আমার নবীর আমি মহব্বত যখন আমার বুকের মধ্যে আমি আগলে নিয়েছি, আমি যে নবীর কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে এত মজা আমি পেয়েছি, এই কালিমার মধ্যে আমি এত মধু পেয়ে নিয়েছি, আমি এত ভালোবাসা পেয়েছি। আবু জেহেল রে শোনো, আমি অন্য কোন জায়গাও কোথাও এত মজা আমি পাইনি। আমার নবীর প্রেমে এত মজা, আমার নবীর ভালোবাসা প্রেম মহব্বত নিয়া রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলুন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তুমি মদিনারই বলবো আমার আল্লাহ সোহাগ করে নাম রাখিলেন হাবিবে রাসূল। জোরে বলো তুমি মদিনারই বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান, সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আবু জেহেল শোনো, তুমি এই মুহাম্মাদের মহব্বতটা তুমি কি বুঝবে, তুমি ভালোবাসাটা কি বুঝবে? কারণ আল্লাহ তাআলা জিনাকে এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, তিনার আদর্শটা এত সুন্দর, তিনার ভাষাটা এত সুন্দর, তিনার চলাটা এত সুন্দর, তিনার ব্যবহারটা এত সুন্দর, আর ব্যবহারে নবী ব্যবহারে মক্কার মানুষেরা মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, এই সুমাইয়া বলো, তাহলে কি তুমি নবীর কলমা ছাড়বে না, ওই নবীর প্রেম তুমি ছাড়বে না, ওই নবীর ভালোবাসা তুমি ছাড়বে না? সুমাইয়া বলে, আবু জেহেল যদি আমাকে যদি প্রাণনাশ যদি করে দাও, আমাকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমি নবীর প্রেম আমি ছাড়বো না, আমি নবীর প্রেম আমি ছাড়বো না। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া শেষবারের মতো আমি তোমাকে টাইম দিলাম, শেষবারের মতন তোমাকে আমি সময় দিয়ে দিলাম। এ সুমাইয়া বলো বলো, তুমি যদি নবীর কলমা ছাড়ো আমি তোমাকে খালাস করে দেব। সুমাইয়া বলে, আবু জেহেল সারা দুনিয়ার দৌলত আমাকে যদি তুমি দিয়ে দাও, তবে আমি সব ছেড়ে দিতে রাজি আছি, নবীর ভালোবাসা প্রেম ছাড়তে রাজি নাই। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, ওগো আমার মা খালা শুনে যাও গো, মারা তীরে বেলাও একজন আল্লাহর বান্দি নবীর প্রেমে তিনি জিহাদ করেছিল, নবীর প্রেমে তিনি জীবন দিয়ে দিয়েছেন, নবীর প্রেমে তিনি দুনিয়া থেকে সব কিছু ত্যাগ করে দিয়ে নবীর প্রেম ভালোবাসা তিনি নিয়েছেন।
সুমাইয়া বলে এই আবু জেহেল আমি নবীর কলমা আমি ছাড়বো না। সুমাইয়াকে সমাতে গরম পানিতে শোয়ানো হলো। সুমাইয়া বলে আমার যখন কাপড়গুলোকে খুলে দেওয়ার পরে গরম পানিতে শোয়া দিয়ে আমাকে এমন ভাবে টানা গেল, এমন ভাবে আমাকে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হলো। আমাকে নিয়ে যাওয়ার পরে আমার শরীরটা রক্তযুক্ত হয়ে গেল। আমি ওই সমাতে জানো আমার নবী নবী মুখে উচ্চারণ আছে, জোরে বলুন। আমি নবী নবী করি, আমি নবী নবী করে আমার মুখ থেকে আওয়াজ বের হয় আমি শুধু নবীর পাগল, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমার নবী বলে না এই সুমাইয়াকে কেমন ভাবে অত্যাচার করা হয়েছিল, সুমাইয়াকে কিভাবে মারা হয়েছিল। এ মুসলমান আমার সোনা মানিকেরাও দেখো আমার নবী মুস্তাফা আমার কালি কামলি ওয়ালা গো তিনি বলেন ওই সময়তে যখনই সুমাইয়াকে এমন ভাবে মারা হলো একটা বল্লভ নিয়ে আসা হলো। এ সুমাইয়া তুমি বলো এখনো তোমার সময় আছে? সুমাইয়া রে ও সুমাইয়া তোমার এখনো সময় আছে বলো। সুমাইয়া বলে না 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 আমার এখন নবীর দিদার হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুমাইয়াকে যখন গরম বালিতে শুইয়ে দেওয়ার পরে এ সুমাইয়ার জন্য এমন একটা পল্লম নিয়ে আসা হলো, লোহার পল্লম দিয়ে সুমাইয়া যেন মাটিতে শুয়ে আছে। ওই সময়তে যেন এমন ভাবে একটা পল্লম খাড়া করে মারা হলো। সুমাইয়ার নাভির উপরে চিমনি পল্লমটা মেরে দেওয়া। সুমাইয়া বলেন ওই সময় যেন নবীর দিদার করতে করতে এ সুমাইয়া দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজিরা আমার, এ সোনাবাড়িকেরা, সর্বপ্রথমে যিনি আল্লাহর বান্দি নবীর প্রেমে নবীর কলমা পড়ার জন্য দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিয়েছিলেন, এনার নাম হলো সুমাইয়া। আজকে ইতিহাসের পাতাতে আজকে বসন্তপুরের এলাকায় আলোচনা হয় এ সুমাইয়া জান্নাতি 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 জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সেই নবীকে মহাব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। সুমাইয়াকে শহীদ করে দেওয়া গেল। সুমাইয়া জান্নাতীর হকদার হয়ে গেলেন। এ বাবাজিরা আমার সোনাবাড়িকেরা, আরেকজন ব্যক্তি যার নাম হলো আম্মার বিন ইয়াসির। ওই সময় ডাকা হলো, ডাকার পরে বলল এ আম্মার বিন ইয়াসির শোনো, তুমি কি মুহাম্মাদের কলমা পড়েছো বলো? বলে হ্যাঁ মুহাম্মাদের কলমা পড়েছি। কারণ মুসলমানেরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, জোরে বলুন। মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে না। তিনি বলছেন আম্মার বিন ইয়াসির বলে না এই আবু জাহেল শোনো, আমি যেদিন থেকে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি নবীর মধুমাখা কলমা পড়েছি, আমি নবীর প্রেম যখন থেকে নিয়া আমার সিনাতে আমি জন্মে নিয়েছি, সেই দিন থেকে শুনে নাও আমি আম্মার বিন ইয়াসির আমি নবী ছাড়া দুনিয়ার কাউকে চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ছাড়া কারোর সঙ্গে প্রেম করি না, আমি নবী ছাড়া কাউকে ভালোবাসি না। আমার শুধু দিলের মধ্যে গায় নবী 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 নবী। এর নাম হলো আশিকে দিওয়ানা। এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফার সাহাবী দেখো, যিনি বলেন এ তুমি শোনো, বলো তুমি কি কলমা
কলমা পড়েছে? বলে হ্যাঁ কলমা পড়েছি। সত্য কথা বলতে কোনো অসুবিধা নাই। আম্মার বিন ইয়াসির কি বলা হলো, তুমি মুহাম্মাদের কি কলমা ছাড়বে বলো? আম্মার বিন ইয়াসির বলেছিল, এ আবু জাহেল না, আমি নবীর কলমা ছাড়ব না। যদি আমাকে তুমি প্রাণনাশ যদি করে দাও, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় যদি করে দাও, আমাকে যদি মেরে ফেলো, তবু আমি নবীর মহব্বত আমি বের করতে পারবো না। আমার নবীর কলমা আমি ছাড়তে পারবো না। আমার নবীর কলমা আমি ছাড়বো না। আমি কারণ ওই নবীকে ভালোবেসেছি জীবনের চাইতেও বেশি। জোরে বলুন, জীবনের চাইতে আমি নবীকে ভালোবেসে নিয়েছি। আম্মার বিন ইয়াসির তিনি বললেন, যেমনি সঙ্গে সঙ্গে তিনাকে ওই জায়গাতে জানো এমন ভাবে রশিতে বানানো হলো, আর রশিতে বেঁধে দেওয়ার পরে তাকে যেন গরম বালিতে টেনে নিয়ে যাওয়া হয়। শরীরের থেকে যেন মাংস ঝরে, শরীর থেকে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে। তিনি যেন জর্জরিত হয়ে গেছে। ওই সময় যেন চোখ দিয়ে পানি ঝরে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি নবীর কলমা পড়েছি, তার জন্য এত শাস্তি দেওয়া হয়, তার জন্য এত কষ্ট ভোগ করতে হয়। ওগো আল্লাহ, আমার নবী যদি সত্য ধর্ম যদি চালু করে, আমরা যদি হকের পথে থাকি আল্লাহ, তবে তোমার নবীকে আমি আল্লাহ নবী বলে গ্রহণ করেছি। জোরে বলো। আম্মার বিন ইয়াসিরকে জানো ওই সময়তে দড়ি থেকে খোলানো হলো। দড়ি শরীর থেকে খুলে দেওয়ার পরে আবার জানো এমন একটা লোহার কড়াইয়ে এমন ভাবে রক্ত গরম করা হলো, তেল গরম করা হলো। আর তেল গরম করার পরে আম্মার বিন ইয়াসিরকে বলে, আম্মার বিন ইয়াসির রে, তুমি বলো ওই মুহাম্মাদের কি তুমি কলমা পড়েছো? তিনি বলেন, হ্যাঁ আমি নবী কলমা পড়ে নিয়েছি। বলে তোমার এখনো সময় আছে। আম্মার বিন ইয়াসির বলো বলো, আমি আবু জাহেল তোমাকে খালাস করে দেব। আম্মার বিন ইয়াসির তিনি বলেন, এ আবু জাহেল শোনো, যারা নবীর প্রেমে ডুব যারা দিয়েছে তারা কোনো সময় পিছু পা হয় না। জোরে বলুন, তারা কোন সময় পিছু পা হয় না। আম্মার বিন ইয়াসিরকে বলা হলো, আম্মার বিন ইয়াসির তুমি দেখতে পাও ওই যে কড়াই দেখো চাপানো হয়েছে আগুনে, আর ওই কড়াইয়ে তেল গরম করা হয়েছে, আর ওই তেলের মধ্যে তোমাকে ফেলানো হবে, আর এই জায়গাতে তোমাকে কড়া মেরে আঘাত করা হবে। তুমি কি ভয় পাও না বলো? তিনি বলছেন, যারা নবীর গোলাম হয় তারা কোনোদিনই ভয় পায় না। আম্মার বিন ইয়াসিরকে ওই গরম তেল যেন দেওয়া হলো, তার শরীরে গরম তেল ঢেলে দেওয়া হলো। তিনি এখন পড়তে আরম্ভ করেছেন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমার নবীর নাম উচ্চারণ তিনি করেন না। তিনি বলছেন, আম্মার বিন ইয়াসির রে, এমন কি আব্দুল্লাহর বিটা মুহাম্মদ এমন কি তোমাকে জাদু করেছো, তুমি শুধু ওই নবীর নাম উচ্চারণ করো। আম্মার বিন ইয়াসিরকে ওই জায়গাতে যেন রশিতে বেঁধে বেঁধে এমন ভাবে পিঠাই করা হলো, এমন ভাবে মারধর করা হলো। তিনি বলেন, ওই সময় আমার শরীরটা যেন রক্তই রক্তাক্ত হয়ে যাওয়ার পরে আমি ওই জায়গাতে যেন ওইখানে আমার ইন্তিকাল হয়েছিল। এ বাবাজিরা আমার, সোনামানিকেরাও, এইরকম ভাবে আরেকজন আল্লাহর বান্দী যিনি ওই সময়তে যার নাম হলো লুবিনা, তিনি বলেছিলেন, আমাকেও যেন অত্যাচার করা হয়েছিল। লুবিনাকে এমন ভাবে মারানো হলো, এমন ভাবে পিটাই করানো হয়েছিল। তিনি বলেছিলেন, আমাকে এমন ভাবে মারানো হয়েছিল। ওই সময়তে জানো হযরত ওমর ফারুক আযম যিনি ওই সময় তিনার একজন বান্দীকে তিনি কষ্ট দিয়েছিলেন, এর নাম হলো আশিকে রাসূল। জোরে বলুন, দেখে আপনার মাঝে যাও, আরে ভাগবতে খাতে যাও, দেখে আপনার মাঝে যাও, ভাগবতে খাতে যাও, আরে নিজের হাতে আর নিজের হাতে
হাতে সপে দিল জীবন আর জৈবন আল্লাহর নবী হে নরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন মহাল দৌলত জাগা ছিল নবীর কাহা দগমে লুটায়া দিল জোরে বলুন সুবহানাল্লাহ মাল দৌলত যাহা ছিল নবীর কাদগমে লুটায়া দিল মাল দৌলত জাগা ছিল নবীর কাদগমে লুটায়া দিল আরে নিজে আরে নিজের ভালোবাসা দিয়ে বানালো আপনার আপন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে গিয়া আপনার মাঝে যা দেখে গিয়া আপনার পাগল গিল বেগলাল দেখে গিয়া আপনার চেহারা দেখে গিয়া আপনার মাঝে যা আরে বেঘোষ পাগল গল হযরতে বেগলাল আরে পাইল সে আরে পাইল সে ও মায়ার জালাতন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দহনিয়া রে একদা।